ধামাকা বিডি। Dhamaka PD presents আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প খুলনার এক স্ট্রিট ফুড বিক্রেতাকে নিয়ে। আমরা চলে এসেছি খুলনাতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে এখন শিববাড়ির মোড় ক্রস করছি। একপর পাওয়ার হাউস মোড়, ফেরিঘাট মোড় হয়ে পৌঁছে গেলাম বিখ্যাত ডাকবাংলার মোড়ে। খুলনা শহরের প্রাণকেন্দ্র এই ডাকবাংলার মোড়, যে ডাকবাংলার কারণে এই জায়গার নামকরণ, সেই ডাকবাংলোটা এখন আর নেই। সেই ডাকবাংলো প্রাচীনকালে বড় বড় মানুষের পদচারণায় থাকত মুখর। কবি জীবনানন্দ দাশ নাকি এই ডাকবাংলোতে বসে তার কিছু বিখ্যাত কবিতা রচনা করেছিলেন বলে শোনা যায়। বড় বাজার ডাকবাংলার মোড়ের ভিড় কাটিয়ে সিমেট্রি রোডে ঢুকে পড়লাম আমরা। রাস্তার দুধারে পোড়া মাটির বাসন কোষণ, হাঁড়ি কলসের দোকান, নাম ফলক খোদাই করার দোকান, ক্রিশ্চিয়ান কবরখানা, ফুল মার্কেট আর বিশাল জুতার মার্কেট রয়েছে সিমেট্রি রোড জুড়ে। আমরা এখন খুলনা শান্তিধাম মোড়ে। সিঙ্গারা ৬ টাকা, সমুচা ৬ টাকা, সস্তা। এটা যুগ যুগ পুরাতন ঐতিহ্যবাহী ভাজা পোড়ার দোকান। তার দোকানে পৌঁছে আমরা তাকে কাজে ব্যস্ত পাই, তাই তাকে বিরক্ত না করে তার কাজ দেখতে থাকি। আমরা ভিডিওতে ধরেও রাখি। আমাদের এখনও অরুণদার ভাজার দোকানে কিছু টেস্ট করা হয়নি। সদ্য ভাজা সিঙ্গারা, সমুচা দেখে রীতিমতো লোভ হচ্ছিল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এই দোকানে দামও কম, সিঙ্গারাগুলো পুরাতন স্টাইলে ভাজা, দেখতেও কিউট। শেষমেশ একটু ফাঁকা পেয়ে আমরা সিঙ্গারা অর্ডার করলাম। দাদা হাসি মুখে নিয়ে এলেন। এই যা ভুল হয়ে গেল, লবণ দিতে মানা করেছিলেন কি বলে জিভ কাটলেন দাদা। পাল্টে নিয়ে এলেন নতুন সিঙ্গারা। অমায়িক লোক, সিঙ্গারাও মচমচে, খেতে মজা। সবাই খেলাম আমরা মন ভরে। আমরা অরুণের একটা ইন্টারভিউ নিতে চাই বলাতে তিনি আড়ষ্ট হয়ে পড়লেন। আমরা তাকে কি বলতে হবে বুঝিয়ে দিয়ে ক্যামেরা অন করলে তিনি শুধু হাসলেন। তার এই হাসিতে সামান্য উপহাসও কি ছিল। আজকাল তো হাটে মাঠে ঘাটে টিকটকার, ইউটিউবারের ছড়াছড়ি, কে কোনো উদ্দেশ্য নিয়ে করছে তা বোঝা মুশকিল। যাই হোক, আমরা এই স্ট্রিট সাইড ব্যবসায়ী অরুণ বিশ্বাসের সাক্ষাৎকার নেয়াটা বাদ দিলাম। কাজেই মানুষের পরিচয়, কথায় নয়। ধামাকা বিডি সালাম জানায় তোমাকে। ভাজা শুরু হলো। অভ্যস্ত হাতে একটা পিয়াজু ছেড়ে চলেছেন। গরম তেলে ছটফট করছে সেগুলো। পিয়াজু ভাজা দেখতে দেখতে চলুন একটু গল্প করা যাক। শোনা যায় অরুণদা তার বাবার হাত ধরে দোকানদারি শুরু করেন কিশোর বয়সে। ভাজাপোড়া ভাজিতে হাতে খড়ি তার তখনই। দাদা কিন্তু ছেলেকে পড়াশোনা করাচ্ছেন, ব্যবসায় লাগাননি। অরুণদার সাথেই হয়তো শান্তিধামের ভাজার দোকান জিনিসটা শেষ হয়ে যাবে। খান জাহান আলীর খুলনা একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর, যেখানে ইতিহাস, শিল্প, প্রকৃতি ও আধুনিকতা একত্রে মিশে গেছে। এটি শুধু দক্ষিণাঞ্চলের নয়, গোটা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর। এক সময় খুলনার এই শান্তিধাম মোড়ে অনেকগুলো ভাজা পোড়ার দোকান ছিল। মানুষ দূর দূর থেকে হরেক রকম মজাদার ভাজি খেতে আসতেন। বিশেষ করে সন্ধ্যায় তো লোকে গিজ গিজ থাকত ফুটপাত। হরেক রকম চপ, আলুর চপ, বেগুনি তো আছেই, ফুলকপির চপ, ডিমের চপ, কিমার চপ, কাঁচা মরিচের চপ, পিঁয়াজু, ছোলা, পুরি, আরও কত রকম, কত মজাদার চপের গন্ধে এল মো মো করত। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আরেক দফা পুরি ভাজা হচ্ছে। এবার একটু পুরি ভাজা দেখে নেয়া যাক মন দিয়ে। এখানে ইজি বাইক ড্রাইভার থেকে শুরু করে মহিলা পুরুষ সব শ্রেণীর মানুষই খেতে আসে। থালা হাতে ফুটপাথে দাঁড়িয়ে দীপজি সবাই মজা করে সকাল সন্ধ্যে ভাজা পোড়া খাচ্ছে। সরু একটা সিঁড়ি ঘরের মতো চিপা দোকান আর ফুটপাথে কাচের বাক্স দিয়ে গড়া এই স্ট্রিট সাইড শপ যুগ যুগ ধরে বাঙালির চিরপ্রিয় তেলে ভাজা বানিয়ে যাচ্ছে, দাম পকেটের জন্য সাশ্রয়ী।
শুধু একটা জায়গা ঠিক করে নিলে আমাদের দেশেও গড়ে উঠতে পারে স্ট্রিট ফুড কালচার, আর সেটা হলো হাইজিন। রাত 11টা পার হল। দোকান গুটানোর প্রস্তুতি চলছে। কি দাদা টাকা গুনছেন? বলাতে উনি একটা সরল হাসি দিলেন। পিতার ভাজা পোড়া শিল্পকে ধারণ করা, মজার ভাজা খাইয়ে মানুষকে তৃপ্তি দেয়া কম কথা নয়। রোদ ঝড় বৃষ্টিতে সংগ্রাম করে বেঁচে থাকা এই ভাজাওয়ালাই আমাদের হিরো। আমরা এবার চললাম, আবার আসব কোনো খেটে খাওয়া মেহনতি হিরোর গল্প নিয়ে হয়তো। আলবিদা।